বন্ধুরা আজকের ভিডিওতে আপনার সাথে যে স্টকটি নিয়ে ডিসকাস করছি এই কোম্পানিতে রিসেন্টলি আমি আমার এক্সপোজারকে 3 গুণ করেছি, কারণ কোম্পানি তার প্রোডাকশন ক্যাপাসিটিকে হিউজ পরিমাণে এক্সপেনশন প্ল্যান করছে। কোম্পানির আজকের দিনে টোটাল যা ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি রয়েছে নিয়ার ফিউচারে কোম্পানি সেটাকে 2 গুণেরও বেশি করতে চাইছে, এবং কোম্পানি যেই ইন্ডাস্ট্রি থেকে বিলং করছে সেই ইন্ডাস্ট্রিও নিয়ার ফিউচারে এখানে গ্লোবালের তুলনায় হিউজ পরিমাণে আন্ডার পেনিট্রেট রয়েছে। তার মানে ভবিষ্যতে ওভারঅল ইন্ডাস্ট্রিতে বিশাল বড়সড় গ্রোথের অপরচুনিটি রয়েছে। যদি আমি আপনার সাথে স্ক্রিনে শেয়ার করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন কোম্পানির কারেন্ট ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি লিকুইড বেস ক্যাপাসিটি রয়েছে 1,60,000 কিলো লিটার পার অ্যানাম, যেটাকে কোম্পানি নিয়ার ফিউচারে 2,62,000 কিলো লিটার পার অ্যানামে নিয়ে যেতে চাইছে। হিউজ পরিমাণে এক্সপেনশন। এবং যদি আমি কোম্পানির পাউডার বেস ক্যাপাসিটির কথা বলি তাহলে যার কারেন্ট ক্যাপাসিটি রয়েছে 1,38,000 মেট্রিক টন পার অ্যানাম, সেটাকে কোম্পানি এক্সপেনশন করে 2,76,000 মেট্রিক টন পার অ্যানামে নিয়ে যেতে চাইছে। এবং যেই ইন্ডাস্ট্রি নিয়ে আজকে ডিসকাস করছি সেটা হলো ইন্ডিয়ার পেইন্ট ইন্ডাস্ট্রি। যদি আপনি গ্লোবালের সাথে ইন্ডিয়ার কম্প্যারিজন করেন তাহলে ইন্ডিয়াতে আজকে পার ক্যাপিটাল পেইন্ট কনজাম্পশন রয়েছে মাত্র 4.1 কিলো লিটার, যেটা গ্লোবালে যদি আপনি অ্যাভারেজ উঠিয়ে নেন 15.1 কিলো লিটার রয়েছে। তার মানে ভবিষ্যতে ওভারঅল ইন্ডাস্ট্রি এখান থেকে মিনিমাম 3 গুণ অপরচুনিটি রয়েছে, যে কারণে কোম্পানি তার এক্সপেনশন প্ল্যানও করছে। এ টু জেড আমি আপনাদের কভার করার চেষ্টা করব যে এই কোম্পানিটায় কেন আমি আমার পজিশনকে 3 গুণ করলাম। এবং যদি আমি কোম্পানির প্রাইসের কথা বলি তাহলে কোম্পানির ভ্যালুয়েশনের দিক থেকে, ফান্ডামেন্টালের দিক থেকে, এমনকি কোম্পানির প্রফিট মার্জিনের দিক থেকে কন্টিনিউয়াসলি তার ইন্ডাস্ট্রির তুলনায় এক্সট্রা অর্ডিনারি গ্রোথ করছে। যেখানে ওভারঅল ইন্ডাস্ট্রিতে আপনি ডাউন ট্রেন্ড দেখতে পাচ্ছেন, এশিয়ান পেইন্টের মতন মার্কেট লিডার কোম্পানি যেখানে ডি গ্রোথ করছে, প্রাইস কন্টিনিউ ডাউনে আসছে, সেখানে এই কোম্পানি তার মার্জিনকে লাইফ টাইম হাইয়েস্ট পজিশনে নিয়ে গেছে। তাহলে যখন ওভারঅল ইন্ডাস্ট্রিতে গ্রোথ আসবে তখন ডেফিনেটলি সেই গ্রোথকে কোম্পানি ক্যাপচার করতে সক্ষম হবে। এবং যদি আমি কারেন্ট মার্কেট প্রাইসে কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন দেখি তাহলে একদমই স্মল ক্যাপ কোম্পানি, যেখানে ডেফিনেটলি এখান থেকে বহুগুণ হওয়ার অপরচুনিটি কোম্পানির মধ্যে আমি দেখতে পাচ্ছি। তো কোম্পানির প্রাইস এবং ভ্যালুয়েশন ক্যালকুলেশন করে আমার এক্সপেকটেশন বলছে এই কোম্পানিটাকে যদি আপনি নেক্সট 5 বছরের জন্য হোল্ড করে রাখতে পারেন তাহলে অবশ্যই এই কোম্পানিটা নেক্সট 5 বছরে আমার এক্সপিরিয়েন্স এবং নলেজ বলছে, অ্যানালাইসিস বলছে যে কারেন্ট মার্কেট প্রাইসে মিনিমাম 5 গুণ হওয়ার অপরচুনিটি রয়েছে। তবে ভিডিওর প্রথমে বলে দিচ্ছি আমি আমার পার্সোনাল ওপিনিয়ন কি কি ডেভেলপমেন্ট কোম্পানির মধ্যে রয়েছে, কি কি এক্সট্রাঅর্ডিনারি অ্যানালাইসিস কোম্পানিতে রয়েছে, সমস্ত পয়েন্টস প্রেজেন্ট করব। তবে কোনো ধরনের ইনফ্লুয়েন্স হওয়ার চেষ্টা করবেন না। কোনো কোম্পানিকে লং টার্মে ধরে রাখার জন্য যেই সাইনগুলো কোম্পানিতে থাকা দরকার সেই অ্যানালাইসিসগুলো আমি আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ আপনাদের প্রেজেন্ট করার চেষ্টা করছি। কোনো ধরনের ইনফ্লুয়েন্স হয়ে বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে ভিডিওটিকে নেওয়ার চেষ্টা করবেন না। আমার অ্যানালাইসিসের সাথে যদি আপনার অ্যানালাইসিস ম্যাচ করে তবেই আপনি এখানে ইনভেস্টমেন্ট ডিসিশন নেবেন। এবং ইনভেস্ট করার সময় অবশ্যই মাথায় রাখতে হবে যদি আপনার কাছে অলরেডি ফ্রি ক্যাপিটাল না থাকে, ফ্রি ক্যাপিটাল মানে কি সেটা আমি বহুবার ডিসকাস করেছি। ফ্রি ক্যাপিটাল যদি আপনার কাছে না থাকে তাহলে 5%-এর বেশি এক্সপোজার আপনি এই কোম্পানিতে নিতে পারবেন না, কারণ এটা স্মল ক্যাপ কোম্পানি। যে কোনো সময় কোম্পানি 10-15% এখান থেকে কারেকশন হতে পারে, তবে যত কারেক্ট করবে কোম্পানির শেয়ার প্রাইসে সেখানে একটা অপরচুনিটি ক্রিয়েট হবে বলে আমি মনে করছি। চলুন কোম্পানির বিজনেস মডেলের এ টু জেড এবং ফান্ডামেন্টাল ভ্যালুয়েশনের এ টু জেড আপনার সামনে বোঝানোর চেষ্টা করব, যেটা বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি। তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং যদি আমার চ্যানেলে জয়েন্ট মেম্বারশিপ আপনারা না নিয়ে থাকেন, মান্থলি 2টো করে এক্সক্লুসিভ ভিডিও, মার্কেটের এক্সট্রা অর্ডিনারি কিছু অ্যানালাইসিস, আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে লাইভ মার্কেটের যে সাপোর্টগুলো আমি আপনাকে দিয়ে থাকি সেটা যদি আপনি জয়েন করতে চাইছেন, আমার এন্ট্রি এবং এক্সিট, আমার অ্যাক্টিভিটিস জানতে চাইছেন, তবে অবশ্যই 119 টাকার বিনিময়ে সাবস্ক্রিপশন আপনারা নিতে পারেন। তবে ইনফ্লুয়েন্স কোনো মতেই হবেন না, নিজে অ্যানালাইসিস করবেন, নিজে বুঝবেন। যদি নিজের জন্য মনে হয় এটা পারফেক্ট হতে পারে তবেই এটাকে সাবস্ক্রাইব করবেন। কোনো ধরনের বাই ফোর্স কিন্তু আমার তরফ থেকে এখানে থাকছে না। তো চলুন এ টু জেড অ্যানালাইসিস আমি আপনার সাথে বোঝানোর জন্য স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি। তো চলুন সবার প্রথমে যেই পয়েন্টসটা দেখে এই কোম্পানিতে আমি আমার ইনভেস্টমেন্ট 3 গুণ করার ডিসিশন নিলাম সেই পয়েন্টসটা দিয়ে যদি আমি স্টার্ট করি তাহলে কোম্পানি তার ক্যাপাসিটি হিউজ পরিমাণে এক্সপেনশন করছে। যদি আমি সবার প্রথমে কোম্পানির কারেন্টলি ম্যানুফ্যাকচারিং ইউনিটস হিসেবে দেখি তাহলে কোম্পানির কাছে আজকের দিনে টোটাল 5খানা ম্যানুফ্যাকচারিং ইউনিটস রয়েছে, যেখান থেকে কোম্পানি আরো 2টো নতুন ম্যানুফ্যাকচারিং ইউনিটস করছে। তো এই 2টো ইউনিটসের যদি কিছু ডিটেলস আপনার সামনে প্রেজেন্ট করি তাহলে কোম্পানির প্রথম প্ল্যান্ট যে নতুন 2টো প্ল্যান্ট এক্সপেনশন করছে তার ফার্স্ট প্ল্যান কোম্পানি অলমোস্ট তার ফাউন্ডেশন কমপ্লিট হয়ে গেছে, যার ক্যাপাসিটি যে এক্সপেনশন করছে এর যদি আমি অ্যামাউন্ট হিসেবে দেখি তাহলে কোম্পানি 90,000 কিলো লিটার পার অ্যানাম তার ফার্স্ট প্ল্যান থেকে এক্সপেনশন করছে।
এবং যদি আমি কোম্পানির সেকেন্ড প্ল্যান্ট এক্সপেনশনের কথা বলি, যেটাও অলমোস্ট কোম্পানির ফাউন্ডেশন কমপ্লিটের আশেপাশে, যেখান থেকে কোম্পানি তার প্রোডাকশনকে 12,000 কিলোলিটার পার অ্যানাম এক্সপেনশন করছে। আর এই দুটো প্ল্যান কমপ্লিট হয়ে যাওয়ার পরে যদি আমি কোম্পানির ভবিষ্যতের এক্সপেনশনের কথা বলি, তাহলে কোম্পানির কারেন্টলি দু জায়গা থেকে বিজনেস হয়। যেখানে কোম্পানির লিকুইড বেস যদি আমি কারেন্ট ক্যাপাসিটি দেখি, তার ক্যাপাসিটি রয়েছে 1,60,000 কিলোলিটার পার অ্যানাম, যেটাকে কোম্পানি আরো এক্সট্রা এডিশন করছে 1,02,000 কিলোলিটার পার অ্যানাম। তাহলে এটা আজকে যার ক্যাপাসিটি রয়েছে 1,60,000, সেটাকে ভবিষ্যতে এক্সপেনশন করে কোম্পানি 2,62,000 কিলোলিটার পার অ্যানামে নিয়ে যাচ্ছে, যেটা দুগুণ। এবং যদি আমি কোম্পানির পাউডার বেস ক্যাপাসিটির কথা বলি, তাহলে কোম্পানির পাউডার বেস ক্যাপাসিটি হিসেবে বর্তমানে কারেন্ট ক্যাপাসিটি রয়েছে 1,38,000 মেট্রিক টন পার অ্যানাম, যেটাকে কোম্পানি আরো এক্সট্রা এডিশন করতে চাইছে, এখানে 1,38,000 মেট্রিক টন এক্সট্রা অ্যাড করতে চাইছে, পুরো এটাকে দুগুণ করছে। যেটার কারণে ভবিষ্যতে কোম্পানির যদি আপনি এই পাউডার বেস দেখেন, যেটা 2,76,000 মেট্রিক টন পার অ্যানামে চলে যাবে। তাহলে কোম্পানির বর্তমান ক্যাপাসিটির তুলনায় যদি এটাকে কোম্পানির দুগুণ ক্যাপাসিটি করছে, তার মানে কোম্পানির প্রোডাক্টের ডিমান্ড রয়েছে, যে কারণে কোম্পানি তার প্রোডাকশনকে দুগুণ করছে। এবার এর উপরে যখন কোম্পানি 100% ক্যাপাসিটিতে কাজ করবে, তখন ভবিষ্যতে কোম্পানি কি হিসেবে গ্রোথ করবে এবং কোম্পানি তার প্রফিটেবিলিটিকে কি হিসেবে ইনক্রিজ করবে। সেকেন্ড পয়েন্টে যদি আমি কোম্পানির এখানে নেটওয়ার্ক এক্সপেনশনের কথা বলি, যেখানেও কোম্পানি হিউজ পরিমাণে তার ডিলার কাউন্টকে ইনক্রিজ করছে। যদি আমি বর্তমানে কোম্পানির অ্যাক্টিভ ডিলার দেখি, যেটা 18,500টা কোম্পানি টোটাল অ্যাক্টিভ ডিলার্সের সাথে কোম্পানি বিজনেস রান করছে। প্রিভিয়াস ইয়ারেও যদি আমি দেখি, তাহলে Q4 FY24-এ যেটা ডিলার কাউন্ট ছিল 18,105, সেটাকেও কোম্পানি অলমোস্ট এখানে 495খানা ডিলার এবছরই একটা কোয়ার্টারের মধ্যে ইনক্রিজ করেছে। এবং যদি আমি কোম্পানির হিস্ট্রি ট্র্যাক রেকর্ড দেখি ডিলার কাউন্টে, তাহলে যেটা দেখুন 2023-এ মানে Q1 FY23-তে যেটা 16,526 ছিল, সেটাকে কন্টিনিউয়াসলি এক্সপেনশন করেছে অলমোস্ট 2,000-এর আশেপাশে। কোম্পানি তার অ্যাক্টিভ ডিলার ইনক্রিজ করেছে লাস্ট 3 বছরের মধ্যে। তাহলে কোম্পানি তার ডিলার কাউন্ট হিউজ পরিমাণে ইনক্রিজ করছে। চলুন এবার আজকের কোম্পানিকে যদি আমি এই ইন্ডাস্ট্রির গ্রোথের সাথে একবার কম্পেয়ার করি, যেখানে এই ইয়েলো দাগটা যেটা আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইন্ডাস্ট্রির গ্রোথ। তাহলে বর্তমানে যদি আপনি ইন্ডাস্ট্রির গ্রোথ দেখেন, যেটা লেটেস্ট কোয়ার্টারেও 1.6% ডি গ্রোথ করেছে, সেখানে কোম্পানি কন্টিনিউয়াসলি লাস্ট 2 বছর ধরে কন্টিনিউয়াসলি ইন্ডাস্ট্রিকে কোম্পানি আউট পারফরমেন্স করছে। যখন ওভারঅল ইন্ডাস্ট্রি এখানে 1.6% ডি গ্রোথ করেছে, সেই টাইম পিরিয়ডেও কোম্পানি নিজেকে 7.8% এক্সপেনশন করেছে। ইন্ডাস্ট্রির তুলনায় কোম্পানি এখানে হিউজ পরিমাণে গ্রোথ করছে। যদি আপনি হিস্ট্রিও দেখেন, তাহলে যেখানে ইন্ডাস্ট্রি 7% গ্রোথ করেছিল FY24-এ, সেখানে কোম্পানি নিজেকে 28.8% গ্রোথ করে দেখিয়েছে। তাহলে কন্টিনিউয়াসলি কোম্পানি তার ইন্ডাস্ট্রির থেকে মার্কেট শেয়ার গেইন করছে, ইজিলি এটা আমরা বুঝতে পারছি। তাহলে ভবিষ্যতে এই ইন্ডাস্ট্রিতে যে অপরচুনিটি আছে, সেটাকে কোম্পানি কি পরিমাণে গ্র্যাব করতে সক্ষম হবে ইজিলি আমরা আইডেন্টিফাই করতে পারছি। যেখানে এই কোম্পানি একদমই স্মল ক্যাপ কোম্পানি, তাহলে ভবিষ্যতে এই কোম্পানিকে ইজিলি আমি লার্জ ক্যাপ হতে দেখতে পাচ্ছি। নিজের চোখের সামনে সমস্ত ডেটাগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এবং যদি আমি এই কোম্পানির গ্রস মার্জিনের ডেটাও দেখি, তাহলে কন্টিনিউয়াসলি বেশ কিছু বছর ধরে এখানে কোম্পানি অলরেডি 5টা কোয়ার্টারের রেজাল্ট দিয়েছে, যেখানে কন্টিনিউয়াসলি লাস্ট 5টা কোয়ার্টারে এই ইন্ডাস্ট্রিকে কোম্পানি আউট পারফরমেন্স করছে। ইন্ডাস্ট্রির তুলনায় কোম্পানি গ্রস মার্জিনে অনেকটাই নিজেকে এগিয়ে রাখতে পারছে, যেটা কোম্পানির ভবিষ্যতের প্রফিটেবিলিটিকে ইনক্রিজ করবে, এটা ইজিলি আমরা দেখতে পাচ্ছি। যদি লেটেস্ট কোয়ার্টারেও কোম্পানির গ্রস মার্জিন দেখি, যেটা কোম্পানি 46.6% গ্রস মার্জিন জেনারেট করেছে, যেখানে ওভারঅল ইন্ডাস্ট্রি 41.9% গ্রস মার্জিন জেনারেট করেছে। আপনি হিস্ট্রির যে কোনো ডেটা উঠিয়ে দেখতে পারেন, কন্টিনিউয়াসলি কোম্পানি ইন্ডাস্ট্রিকে আউট পারফরমেন্স করছে এবং এই ইন্ডাস্ট্রির সবথেকে হাইয়েস্ট লেভেল গ্রস মার্জিন কোম্পানি জেনারেট করতে সক্ষম। প্রিভিয়াস কোয়ার্টারে যেখানে আমার কোম্পানি 48.9% গ্রস মার্জিন দেখিয়েছে, সেখানে ইন্ডাস্ট্রি 42%। তার আগের কোয়ার্টার যদি আমি দেখি, আমার কোম্পানি 48.2% এবং ইন্ডাস্ট্রি 42%। এর আগে দেখতে পারেন Q2 FY24, Q1 FY24। কন্টিনিউয়াসলি কোম্পানি তার ইন্ডাস্ট্রিকে আউট পারফরমেন্স করছে, মার্কেট শেয়ার অন্য কোম্পানির কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে এবং গ্রস মার্জিনের দিক থেকে কিন্তু নিজেকে এক্সপেনশন করছে। তার মানে আপনি গ্রস মার্জিনও বেশি জেনারেট করছেন এবং আদার্স কোম্পানির কাছ থেকে মার্কেট শেয়ারও গেইন করছেন। ডেফিনেটলি কোম্পানির কাছে প্রচুর বড় কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আমি দেখতে পাচ্ছি, যেটা কোম্পানির ভবিষ্যতে শেয়ার প্রাইস অ্যাপ্রিসিয়েশনে সাহায্য করবে, আমাদের পোর্টফোলিওতে ভালো প্রফিট জেনারেট করে দেবে বলে মনে করছি।
এবং যদি আমি কোম্পানির প্রোডাক্ট পোর্টফোলিওর ভ্যালু গ্রোথ এবং ভলিউম গ্রোথ দেখি, তাহলে কোম্পানি ভলিউমের দিক থেকে মার্কেট শেয়ার গেইন করছে, কারণ ভলিউম কোম্পানি কন্টিনিউ গ্রোথ করছে। যদি আপনি কোম্পানির ভ্যালু গ্রোথ দেখেন, এটা কোম্পানির লেটেস্ট কোয়ার্টারের মানে Q1 FY25 এর লেটেস্ট ডেটা, যেখানে ভ্যালু গ্রোথ হিসেবে কোম্পানি দুটো প্রোডাক্টের সামান্য ডিগ্রোথ করেছে, কিন্তু কোম্পানি মেইনলি যে দুটো প্রোডাক্টের মাধ্যমে বিজনেসকে গ্রোথ করছে সেটা হচ্ছে কোম্পানি পুট্টি এবং হোয়াইট সিমেন্ট, যেখানে কোম্পানির ভ্যালুও গ্রোথ করেছে 8.9% এবং কোম্পানির ভলিউমও 8.2% গ্রোথ করেছে, মানে মার্কেট শেয়ার গেইন করছে। এবং যদি আপনি কোম্পানির একই সাথে কোম্পানির ডিসটেম্পার এবং আদার্স দেখেন, যেখানে কোম্পানি 28% ভ্যালু গ্রোথ করেছে এবং একই সাথে কোম্পানি এই সেগমেন্টে 24.4% ভলিউম গ্রোথ করেছে। তাছাড়া কোম্পানির আদার্স দুটো প্রোডাক্টে এখানে কোম্পানির ভ্যালু সামান্য ডিক্রিজ হয়েছে, কিন্তু কোম্পানির ভলিউম কিন্তু কোনো জায়গাতে ডিগ্রোথ নেই। তো ডেফিনেটলি কোম্পানির প্রোডাক্ট পোর্টফোলিও ক্যাটাগরি হিসেবে কোম্পানি এখানে পজিটিভ স্ন্যাপশট প্রোভাইড করছে। এবং যদি আমি কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টের লাস্ট 5 বছরের ডেটা আপনার সামনে প্রেজেন্ট করি, যেখানে কোম্পানির লাস্ট 5 বছরে তাদের সেলসকে 20% গ্রোথ করেছে। 20% গ্রোথ কিন্তু যে কোনো ইন্ডাস্ট্রির জন্য খুবই পজিটিভ সাইন প্রোভাইড করে। 20% গ্রোথের কোম্পানি যদি আপনি রিজনেবল ভ্যালুয়েশনে নিতে পারেন, তাহলে ডেফিনেটলি সেই কোম্পানি আপনাকে মাল্টিফোল রিটার্ন দেওয়ার পোটেনশিয়াল থাকলেও থাকতে পারে। এবং এই কোম্পানিটাকে যদি আমি দেখি, তাহলে কোম্পানি যেখানে FY20 মানে 2020-তে 624.8 কোটি সেল ছিল, যেটাকে ইনক্রিজ করে কোম্পানি 1306.1 কোটিতে নিয়ে গেছে। এবং Q1-এ অলরেডি কোম্পানি 311 কোটি টাকা পোস্ট করে দিয়েছে সেলস। যদি আমি কোম্পানির এবিডা গ্রোথ দেখি, তাহলে এখানেও কিন্তু 27.2% কোম্পানি কন্টিনিউ বেসিসে গ্রোথ করছে, যেটা দেখতে পারেন FY20-তে মাত্র 91 ক্রোড় ছিল, সেটাকে ইনক্রিজ করে কোম্পানি 238 ক্রোড়ে পৌঁছেছে। লেটেস্ট কোয়ার্টারে কোম্পানি হাইস্ট এভার রেজাল্টও পোস্ট করেছে। যদি আপনি প্যাট গ্রোথ দেখেন, সেটাও কিন্তু 32.8% গ্রোথ করেছে লাস্ট 5 বছরে। এবং কোম্পানির রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড যদি আমি দেখি, তাহলে 34% ছিল 2020-তে। প্যান্ডেমিকের কারণে ডিমান্ড স্লোডাউন হয়ে যাওয়ার কারণে হেভিলি কারেক্ট করে, সেখান থেকে ধীরে ধীরে কিন্তু কোম্পানি কন্টিনিউয়াসলি গ্রোথ স্টার্ট করে দিয়েছে। তো ডেফিনেটলি কোম্পানির লং টার্ম যদি আপনি ফিনান্সিয়াল স্ন্যাপশট দেখেন, এখানে প্রত্যেকটা পজিটিভ সাইন আপনি দেখতে পাচ্ছেন। এবং যদি আমি কোম্পানির কনসলিডেটেড রেভিনিউতে কোম্পানির গ্রোথ দেখি, তাহলে এখানেও কিন্তু কনসলিডেটেড রেভিনিউতে কোম্পানি প্রত্যেকটা পজিটিভ সাইন প্রোভাইড করছে। Q1 FY25-এ কোম্পানি যদি আপনি রেভিনিউ গ্রোথ দেখেন, রেভিনিউ ফ্রম অপারেশন 7.7% গ্রোথ করেছে। যদি আপনি কোম্পানির প্যাট মার্জিন দেখেন, তাহলে কিন্তু কোম্পানি 8.5% এখানে গ্রোথ করেছে। এবং যদি আপনি কোম্পানির ইন্ডাস্ট্রি লিডিং গ্রস মার্জিন দেখেন, ইন্ডাস্ট্রি লিডিং সবথেকে হাইয়েস্ট লেভেল গ্রস মার্জিন জেনারেট করছে, যেটা 46.6%, ইন্ডাস্ট্রির হাইয়েস্ট লেভেল। এবং কোম্পানির এবিডা মার্জিন যদি আপনি দেখেন, তাহলে 15.2% কোম্পানি এবিডা মার্জিন জেনারেট করছে। সমস্ত ডেটা A to Z কোম্পানি এখানে এক্সট্রিমলি হাই লেভেল, যেটা প্রুফ করাচ্ছে যে কোম্পানির কাছে বেশ কিছুটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ এবং কোম্পানি ইন্ডাস্ট্রিকে কন্টিনিউয়াসলি ইন্ডাস্ট্রির কাছ থেকে মার্কেট শেয়ার গেইন করতে সক্ষম হচ্ছে। তো বন্ধুরা, আমি আশা করছি যে কোম্পানিটা নিয়ে আজকে ডিসকাস করছি, ইন্ডিগো পেইন্টস কোম্পানি, এই কোম্পানির বিজনেস মডেলে কতটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ রয়েছে, অথবা কোম্পানি ভবিষ্যতে কেন গ্রোথ করবে, কেন আমি কোম্পানিটা নিয়ে এত বুলিশনেস প্রোভাইড করছি, প্রত্যেকটা ডেটা আপনাদের ইজিলি ক্লিয়ার করতে পেরেছি। বিজনেস মডেলে কি কি অ্যাডভান্টেজ রয়েছে, সমস্ত ডাউট আপনাদের নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে। চলুন এবার কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট এবং কোম্পানির ভ্যালুয়েশন বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করব। তার আগে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে, আমাকে অ্যাপ্রিসিয়েট করতে চাইলে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেল 30,000 সাবস্ক্রাইবার টাচ করলে আমরা প্রত্যেক সপ্তাহে রবিবারে মিনিমাম 5 মিনিট করে আমরা লাইভ সেশন করব, যেখানে আপনাদের সমস্ত ডাউটের অ্যান্সার আমি লাইভ ভিডিওর মাধ্যমে দেবো বলে প্রমিস করেছি। তো অবশ্যই চ্যানেলটিকে গ্রোথ করতে সাহায্য করুন, যাতে করে ভবিষ্যতে আপনারা নিজেদের ওয়েলথকে অনেক বেশি পরিমাণে এক্সপেনশন করতে পারেন। চলুন আমি আপনাদের কোম্পানির ফিনান্সিয়াল বোঝানোর জন্য অথবা ভ্যালুয়েশন বোঝানোর জন্য আবার স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি। তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো যে কোম্পানি নিয়ে আজকে ডিসকাস করছি, আজকে একদিনের ট্রেডিং সেশনে কোম্পানি 5.6% অ্যাপ্রিসিয়েট হয়েছে, কিন্তু কোনো অসুবিধা নেই, এখান থেকে বহুগুণ যাওয়ার অপরচুনিটি কোম্পানির কাছে রয়েছে এবং রিজনেবল ভ্যালুয়েশনে আপনি কোম্পানি পাচ্ছেন। ইন্ডিগো পেইন্টস কোম্পানি সিলেক্ট করার পেছনে যদি আমি সর্বপ্রথমে কিছু ডেটা প্রেজেন্ট করি, তাহলে কোম্পানির এখানে সর্বপ্রথমে মার্কেট ক্যাপিটালাইজেশন একদমই ছোট রয়েছে, যেখানে ভবিষ্যতে মার্কেট শেয়ার গেইনের অপরচুনিটি হিউজ পরিমাণে কোম্পানির কাছে রয়েছে। প্রাইস হিসেবে যদি আপনি দেখেন, তাহলে কোম্পানি হিউজ ডিসকাউন্টে রয়েছে। কোম্পানি যেটা লাইফ টাইম হাই বানিয়েছিল 2630, সেখান থেকে কোম্পানি হেভিলি ডিসকাউন্টে 1654 টাকাতে ট্রেড করছে। এমনকি কোম্পানি 52 উইক হাই থেকেও কিছুটা ডিসকাউন্টে রয়েছে। যদি আপনি কোম্পানির ভ্যালুয়েশন দেখেন,
তাহলে কোম্পানির পিইজি রেশিও মাত্র 1.3 রয়েছে। তার মানে ভবিষ্যতে এখান থেকে পি এক্সপেনশনের চান্স রয়েছে। যেখানে কোম্পানি যদি আপনি বর্তমান পি রেশিও দেখেন তাহলে 54.8 পি রেশিও ডিমান্ড করছে, যেখানে ইন্ডাস্ট্রি অ্যাভারেজ 55 পি রেশিও ডিমান্ড করছে। তাহলে যে কোম্পানিটা কন্টিনিউয়াসলি মার্কেট শেয়ার গেইন করছে, যে কোম্পানি এত বড় এক্সপেনশন প্ল্যান করেছে এবং যে কোম্পানি তার ইন্ডাস্ট্রি তুলনায় হাইস্ট লেভেল গ্রস মার্জিন জেনারেট করছে, হাই গ্রোথ করার জন্য পোটেনশিয়াল দেখাচ্ছে, সেই কোম্পানি ভবিষ্যতে পি এক্সপেনশন হবে ইজিলি বুঝতে পারছি। এবং যদি আমি এই কোম্পানির রিটার্ন রেশিও দেখি তাহলে 23% রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, হিউজ পরিমাণে পজিটিভ সাইন, এবং 17% রিটার্ন অন ইকুইটি কোম্পানি জেনারেট করছে। অলমোস্ট ডেট ফ্রি, একটা পয়সাও ঋণ না নিয়ে কোম্পানি এই লেভেলে গ্রোথ করছে। তাহলে কোম্পানি যদি গ্রোথ করতে চায়, মার্কেট শেয়ার আরো গেইন করতে চায়, কোম্পানির কাছে পুরো হাত খোলা রয়েছে, কিন্তু কোম্পানি সেফটির সাথে এগিয়ে যাচ্ছে, যেটা খুবই পজিটিভ সাইন। আমি যদি কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টের মধ্যে আসি তাহলে কোম্পানি 156, এখান থেকে 224, 277 এবং 294 ইয়ার অন ইয়ার বেসিসে হাইয়েস্ট লেভেল টপ লাইন পোস্ট করে আছে। অপারেটিং প্রফিট মার্জিন কন্টিনিউয়াসলি মেনটেন করছে। যদি আপনি কোম্পানির বটম লাইনে আসেন তাহলে কোম্পানি এখানে 26 কোটি বটম লাইন পোস্ট করছে, অ্যাভারেজ 12 কোটি, 20 কোটি, 31 কোটি, 26 কোটি, ঠিকঠাক অ্যাভারেজ লেভেল মেনটেন চলছে। যদি আপনি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আসেন তাহলে কোম্পানি অতীত থেকে, হিস্ট্রি থেকে যদি আপনি দেখেন তাহলে কন্টিনিউয়াসলি গ্রোথ দেখিয়েছে। এমনকি কোম্পানির লেটেস্ট ট্রেলিং 12 মান্থেও যেখানে ইন্ডাস্ট্রি ডি গ্রোথ করছে, সেখানেও কোম্পানি লাইফ টাইমে হাইয়েস্ট লেভেল টপ লাইন পোস্ট করে বসে আছে। এমনকি কোম্পানি হাইয়েস্ট লেভেল অপারেটিং প্রফিট মার্জিনও জেনারেট করছে, যেখানে আদার্স কোম্পানিগুলো, মার্কেট লিডার কোম্পানিগুলো কিন্তু হাইয়েস্ট লেভেল অপারেটিং প্রফিট মার্জিন জেনারেট করতে পারছে না। যদি আমি কোম্পানির নেট প্রফিটে আসি, কোম্পানি অলমোস্ট লাইফ টাইমে হাইয়েস্ট আশেপাশে, যেটা 149 আগের কোয়ার্টারে ছিল, সামান্য ডাউনে এসছে, কারণ এটা ট্রেলিং 12 মান্থের রেজাল্ট। তবে কোম্পানি নেগেটিভ থেকে পজিটিভে ঢোকার পর থেকে কন্টিনিউয়াসলি কিন্তু গ্রোথ করেছে, তার ইপিএস কে গ্রোথ করে দেখিয়েছে। মাত্র 9 ইপিএস থেকে গ্রোথ করে কোম্পানি 30 ইপিএস লাইফ টাইম হাইয়েস্ট পোস্ট করেছে, কিন্তু শেয়ার প্রাইস সেরকম একটা রিটার্ন প্রোভাইড করেনি। তো ডেফিনেটলি কোম্পানির ভ্যালুয়েশন, কোম্পানির গ্রোথ, কোম্পানির প্রফিট মার্জিন এবং কোম্পানির রিটার্ন অন ইকুইটি সমস্ত কিছু কিন্তু এখানে আমাদের ভবিষ্যতের জন্য পজিটিভ শেয়ার প্রাইস অ্যাপ্রিসিয়েশনের সাইনটাই দেখাচ্ছে। যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটের মধ্যে আসি তাহলে কোম্পানির রিজার্ভ কন্টিনিউয়াসলি গ্রোথ করছে, তার রিজার্ভকে কন্টিনিউ গ্রোথ করে লাইফ টাইম হাইয়েস্ট লেভেল রিজার্ভ 867 কোটি রিজার্ভ পোস্ট করে আছে। এমনকি কোম্পানি এই যে গ্রোথটা দেখাচ্ছে সমস্তটা কিন্তু কোম্পানি জিরো ডেটের সাথে, একদম নেগলিজিবল ডেট, মাত্র 17 কোটি কোম্পানির কাছে ঋণ রয়েছে, তার এগেনস্টে 867 কোটি কোম্পানির বেস ক্যাপিটাল রয়েছে। এবং যদি আপনি কোম্পানির ফিক্সড অ্যাসেট দেখেন, কন্টিনিউয়াসলি গ্রোথ রয়েছে। লেটেস্ট এক বছরে যদি আপনি দেখেন 256 থেকে 548, হিউজ পরিমাণে কোম্পানি তার ক্যাপিটালকে, মানে কোম্পানি তার ফিক্সড অ্যাসেটকে গ্রোথ করছে। এবং সিডব্লিউআইপি তে একই সাইন দেখছেন, তার মানে কোম্পানি তার টপ লাইন ইনক্রিজ করার জন্য কাজ করছে, ক্যাপেক্স প্ল্যান করছে, সমস্ত কিছু সাইন ব্যালেন্স শিটও আমাকে দিচ্ছে। যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে যাই তাহলে রিটেল পাবলিকের কাছ থেকে লাস্ট একটা কোয়ার্টারে এখানে 17% স্টেক রিডিউস হয়েছে, মানে লুজার হ্যান্ডের কাছের থেকে স্ট্রং হ্যান্ডের কাছে 17% স্টেক কনভার্ট হয়েছে। এখানে যেখানে ডিআইআই মাত্র 1% স্টেক ছিল, সেটাকে 15% ইনক্রিজ করে 16% নিয়ে গেছে। এবং যদি আপনি এফআইআই স্টেক দেখেন 8% থেকে ইনক্রিজ করে 12% স্টেকে নিয়ে গেছে। ডিআইআই এবং এফআইআই কন্টিনিউয়াসলি রিটেল পাবলিকের কাছ থেকে শেয়ার হোল্ডিং কিনে নিচ্ছে, মানে লুজার হ্যান্ডের কাছ থেকে কন্টিনিউ শেয়ার হোল্ডিং। লেটেস্ট একটা কোয়ার্টারে 18% শেয়ার আমাদের কাছ থেকে স্ট্রং হ্যান্ডের কাছে কনভার্ট হয়েছে। তো ডেফিনেটলি একটা কোম্পানির শেয়ার প্রাইসকে বাম্পার অ্যাপ্রিসিয়েশনের জন্য যেই সাইন থাকা দরকার, কোম্পানির বিজনেস মডেল সুপার গ্রেট, কোম্পানির এক্সপেনশন মুড সুপার গ্রেট, ক্যাপেক্স প্ল্যান সুপার গ্রেট, কোম্পানির ভ্যালুয়েশন সবকিছু কোম্পানির এ ক্লাস রয়েছে। তো ডেফিনেটলি লং টার্মের জন্য যদি আপনি কোনো কোম্পানিতে বড় প্রফিটের জন্য এক্সপোজার রাখতে চাইছেন বড় অ্যালোকেশনের সাথে, অবশ্যই এই কোম্পানিটাকে আপনারা চেক আউট করে দেখতে পারেন। কেন কোম্পানিটা আমার পছন্দ হয়েছে, আমি সমস্ত ডেটা আপনাদের সামনে প্রেজেন্ট করেছি, আশা করছি আপনাদের ডেটাগুলো পছন্দ হয়েছে। যদি কোনো কোয়ারিজ থেকে থাকে আমাকে নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন। আমি A to Z অ্যানালাইসিস, A to Z প্রত্যেকটা কমেন্টস পড়ি এবং কমেন্টসের আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। যদি আপনারা আমার কাছ থেকে A to Z ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, কি করে পোর্টফোলিও তৈরি করবেন, কতটা এক্সপোজার কোন কোম্পানিতে মেনটেন করতে হবে, মার্কেটের টপের সাইন কি কি আছে, মার্কেটের বটমের সাইন কি কি আছে, কিভাবে কোম্পানিগুলোকে খুঁজে বের করবেন, কোন কোম্পানি আপনাকে ডুপ্লিকেট ডেটা দেখাচ্ছে, ফান্ডামেন্টালের A to Z অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চান, তবে স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।